আমি মোহাম্মদ আসাদুজ্জামান, রাজবাড়ী জেলার কোনাইল গ্রামে আমার জন্ম। ওখান থেকেই জন্মের পরেই ঢাকায় চলে আসা বলা চলে, এবং 1989 সালে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট ক্লাব কলাবাগানে যোগদান এবং মার্শাল আর্ট শিখি হাতেখড়ি, এবং 1991 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করি এবং ওখানে বক্সিং হাতেখড়ি এবং কিছুটা সময় বক্সিংয়ে পার করি এবং স্বেচ্ছায় অবসর গ্রহণ করি। এরপর দেশের বাইরে চলে যাওয়া, মেক্সিকোতে অনেক সময় অনেকদিন বসবাস, এবং ডাব্লিউবিসি ইউনিভার্সিটি থেকে 2009 সালে মেন্টরশিপ লাভ করি। ডাব্লিউবিসি ইউনিভার্সিটি থেকে অ্যাজ এ বক্সিং প্রফেশনাল বক্সিং মেন্টর হিসেবে স্বীকৃতি লাভ করি। 2010 সালে গ্রিসে ইন্টারন্যাশনাল বক্সিং ট্রেনার হিসেবে স্বীকৃতি লাভ করি, এবং 2011 সাল থেকে 2014 সাল পর্যন্ত ডাব্লিউবিসি ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিলের সাথে ওয়ার্ক করি অ্যাজ এ মেন্টর হিসাবে। এবং 2014 সালে আমি এশিয়ার মধ্যে আসি এবং WBBE ওয়ার্ল্ড বক্সিং বডিজ ইউনিয়ন চায়নাতে আমরা একটা অর্গানাইজেশন করি এবং সেখানে অ্যাজ এ চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করি। এবং 2016 শেষ দিকে আমি গেমস অ্যান্ড অ্যামিউজমেন্ট বোর্ড গ্যাব ফিলিপাইন্স, সেখানে আমি একজন মেন্টর হিসেবে 2016 থেকে 19 পর্যন্ত যোগদান করি এবং ওখানে সফলতার সাথে ওয়ার্ক করি। এরপর বাংলাদেশকে নিয়ে চিন্তা করি এবং 2020 সালের সেপ্টেম্বর মাসে আমি বাংলাদেশে আসি এবং বাংলাদেশে এসে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি নামক একটি প্রতিষ্ঠান দাঁড় করি এবং 2020 সালেই বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়েশন ফর্ম করি এবং যেটা আজও বলবৎ। এবং 2021 সালে AF বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড একটি প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারের কাছ থেকে অনুমোদন নিয়ে, যেটা এখনো বলবৎ। বাট একটু বলে রাখি, AF বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড জার্মান থেকে শুরু করি এবং সেটা 2016 সাল থেকে শুরু হয় এবং AF বক্সিং প্রমোশনের বর্তমান সময়ে পৃথিবীতে 17টি শাখা আছে। একটি জিনিস বলে রাখি যে পৃথিবীর প্রত্যেকটা দেশেই কখনো না কখনো দুর্যোগ বা কখনো না কখনো সমস্যায় পতিত হয়। শুধু যে বাংলাদেশেই হয় তা কিন্তু নয়। বাংলাদেশ একটি সুন্দর রাষ্ট্র, আমরা আসলে এই বাংলাদেশকে নিজের দেশ নিজেরাই ভুল বুঝি। সো এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। দেখেন, বাংলাদেশ বেশ কিছুদিন আগে জুলাই মাসে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছিল। এই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে ছাত্রছাত্রীদের এই আন্দোলন ছিল। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ছাত্রছাত্রীদের যে বৈষম্য বিরোধী একটা আন্দোলন তারা করেছে। আসলেই সবাই সবার সুবিধা চায়, সবাই সবার স্বাধীনতা চায়, সবাই সবার যে চাওয়া পাওয়াটা সেটার জন্য স্বাধীনভাবে মত প্রকাশের একটা জায়গা, এটার জন্যই কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলন ছিল। সেখান থেকে আপামর জনতার জনগণ বাংলাদেশের সর্বস্তরের মানুষ এটার পিছনে ঝাঁপিয়ে পড়ে এবং 2020 সালেরই আগস্ট মাসের 5 তারিখে বলা চলে একটা নতুন বাংলাদেশ পেয়েছিলাম। কিন্তু এরপরে আর একটা জিনিস আমরা পেয়েছি, যেটা বলেছিলাম যে সমস্যা আসতেই পারে। বাংলাদেশে কি হলো? বন্যা হলো। এই বন্যা কবলিত এলাকাগুলো এমন ভাবে হলো যে রাতে তারা ঘুমিয়েছিল, সকালে তারা জানলো না কিভাবে তারা পানির উপরে ভেসে উঠলো। তারা দেখলো যে আমাদের ঘরে পানি, আমাদের মাথার উপরে পানি, চোখের নিচ দিয়ে পানি, খাটের নিচ দিয়ে পানি, কেউ কেউ ছাদের উপরে চলে গেছে। যাই হোক, কত মানুষ পানিবন্দী হয়েছিল। সো বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি আমরা চেষ্টা করেছিলাম সেম টাইমে যেন মানুষের পাশে গিয়ে দাঁড়াই। অ্যান্ড যতটুকু আমাদের পক্ষ থেকে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির সবাই আমরা সম্মিলিতভাবে চেষ্টা করেছি এবং আমরা চেষ্টা করেছি তাদের পাশে গিয়ে দাঁড়ায়। আমরা কুমিল্লাতে 2টো ট্রাক নিয়ে গিয়েছিলাম, আমরা নোয়াখালীতে একটা ট্রাক নিয়ে গিয়েছিলাম এবং পাশাপাশি আমরা চেষ্টা করেছি আমাদের এই ধারাবাহিক যে মানুষের পাশে দাঁড়ানো এটার জন্য অব্যাহত থাকে সবার মাঝে। এটা অব্যাহত আছে এখন পর্যন্ত এবং এরই ধারাবাহিকতায় আমি মোহাম্মদ আসাদুজ্জামান এবং বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির সবার সাথে আলোচনা করে আমরা আগামী 14ই সেপ্টেম্বর 2024 রোজ শনিবার বিকেল 3 ঘটিকায় যমুনা ফিউচার পার্কের স্পোর্টে আমরা একটি আন্তর্জাতিক প্রফেশনাল বক্সিং টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছি, যেখানে আমরা USA এবং ইংল্যান্ডকে আমন্ত্রণ করেছি। তারা ফ্রি বাংলাদেশে আসবেন আমাদের এই বন্যার্তদের সহযোগিতা করার চিন্তা করে যে এই ইভেন্টটা থেকে যদি একটা টাকাও ইনকাম সম্ভব হয় সেটার জন্য আমরা বন্যার্তদের মাঝে সাহায্য করতে পারি। এবং এরই ধারাবাহিকতা আগামী 14ই সেপ্টেম্বর আমরা যে ইভেন্টটা করতে যাচ্ছি, ব্যক্তিগতভাবে আমি সবার কাছেই অনুরোধ করব আপনারা সবাই খেলাটি দেখতে আসবেন। যদি মনে হয় যে একটা টাকা সাপোর্ট করবেন, দ্যাটস ইট গুড।
এটা আমাদের দেশের সম্পদ, দেশের মধ্যেই থেকে যাবে। আপনার একটা টাকা আমরা বন্যার্তদের মধ্যে পৌঁছে দিব এবং সবাই খেলাটা দেখবেন। আমরা আসলে একটা কালচার করতে চাচ্ছি, একটা আন্তর্জাতিক কালচার করতে চাচ্ছি। বাংলাদেশের সবার কাছে অনুরোধ রইল, যারা সরাসরি দেখতে পারবেন ওয়েল সরাসরি যমুনা ফিউচার পার্কে চলে আসবেন, এবং যারা সরাসরি দেখতে পারবেন না তারা এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের যে ফেসবুক পেজ আছে, এখান থেকে এই খেলাটি সরাসরি সম্প্রচার করা হবে। আপনারা অবশ্যই অবগত আছেন যে বাংলাদেশের সবচেয়ে ভালো বক্সার, বর্তমান সময়ের সেরা বক্সার আব্দুল মোতালেব, তিনি খেলবেন ইংল্যান্ডের পাওয়েল প্রেসের সাথে। ইংল্যান্ডের পাওয়েল প্রেস ইংল্যান্ডের বিখ্যাত বক্সার, তিনি শুধু বাংলাদেশের এই বন্যা দুর্গতদের সাপোর্ট করবেন বলে বাংলাদেশে এটা ফ্রি খেলতে আসছেন, এবং সেখানে লড়বেন আমাদের বাংলাদেশের সেরা বক্সার আব্দুল মোতালেব। আমি বিশ্বাস করি এই খেলাটি খুব হাইলি হবে। এখনই আমার প্রেডিকশন করা খুবই টাফ হবে, তবে খেলাটি খুব ভালো হবে। আমাদের যেহেতু সেরা বক্সার খেলবে ইংল্যান্ডের একজন সেরা বক্সারের সাথে, আমি বিশ্বাস করি আব্দুল মোতালেব বাংলাদেশের পতাকাকে উঁচু করে ধরবেন এবং জয় হয়ে ফিরে আসবেন ইনশাআল্লাহ।